সকল প্রশংসা গুণগান শুকরিয়া রব্বুল আলামিন বিশ্ব জগৎসমূহের একমাত্র প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্যই আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, জুমার খুতবাতে আজকে যে বিষয়ে আলোচনা করব, আল্লাহর পথে সর্বশক্তি নিয়োগ করা, দ্বীনের পথে সাধ্যের ভিতরে সর্বশক্তি নিয়োগ করে আল্লাহর নৈকট্য হাসিল, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা জিহাদ করে, মানে যারা প্রাণপণ নিজের যতটুকুন শক্তি সামর্থ্য রয়েছে সব কিছু দিয়ে যারা চেষ্টা করবে, সংগ্রাম করবে, ফিনা, আল্লাহ বলেন আমার পথে, আমার জন্য, দ্বীন ইসলামের জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাকে সঠিক যে পথ, এই সঠিক পথের হেদায়েত দিয়ে দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর যারা মুহসিন বান্দা, সৎকর্ম পরায়ণ বান্দা, এই বান্দাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন বলে আল্লাহ ঘোষণা করেন। দেখুন, নিজের শক্তি সামর্থ্য দিয়ে চেষ্টা করাটা হলো কেমন জানেন? এই যে একটা ডোবা বা একটা খাল বা খাড়ি, আপনি কয়েকজন আপনি ভাই ভাস্তা ছেলেপেলে নিয়ে যায়, ওখানে মাছ খালি খলবল করে লড়ে দেখতে পান যেখানে মাছ আছে। তো যে দিক দিয়ে পানি ঢোকে ওই পথটা বন্ধ করে দিয়েছে, দিয়ে সবাই মিলে সেচতে লেগে গেছে। গ্রামের মানুষের এভাবে করি না, তো সেঁচা হয়ে গেছে। তে একটা বড় একটা মাছ পানি কমলে কিন্তু অনেক সময় লাফ মারে, কিন্তু পালানোর চেষ্টা করে। তো দেখা গেল আপনার যে ঘেরা জায়গা আছে এইটা আপনি দেখা যাচ্ছে ও লাফ মারে ওরা পার হয়ে যাওয়ার চেষ্টা করে, আর একটা হলে চলেই যেত, এই গেছে গেছে। আপনারা যারা ছিলেন তখন ওই হাতে কার মানে গামলা আছে, কার হলো থালা আছে, যে যেটাই দিয়ে পানি ছিল বা যেটাই করুক না কেন সব ফেলে দিয়ে আপনি ডানে বামে কি আছে না আছে, এর আগ পর্যন্ত আপনি পানি সেচতেছিলেন, এই গায়ের যেন কাদা না ভরে রে, এই তুই অত জোরে কাদা ছিটাস না তো, আমার গায়ে কাদা আসতেছে, বলি না? তো সতর্ক সাবধান হয়ে পানি সেচতেছি, কিন্তু ঘটনাচক্রে বড় মাছের লাভ দেখে আরে কিসের কাদা আর কিসের কি, এমনভাবে ঝাঁপায়ে পড়লেন, ওকে ধরতে হবে, পাওয়া যাচ্ছে না, ধরা যাচ্ছে না, মানে এমন আপনার একটা চেষ্টা। আপনার পকেটে যদি মোবাইল বা টাকা থাকে কখন যে ভিজে গেছে, গায়ে তো কাদা মেখে গেছেই, বুঝলেন? পানিতে তো ভিজে শেষ, 2-3 জন মিলে দৌড়াই আসছে, কার পায়ের ধাক্কার পানি কার পায়ে যে লেগে গেছে। ডানে বামে উত্তরে দক্ষিণে সব বাদ, পানি সেচছিলেন, পানি সেচা বাদ। আপনার গায়ে কাদা ভরলো কি ভরলো না ওইদিকে দৃষ্টি নাই। সবার এখন একটাই চেষ্টা, ওই মাছটাকে কি করতে হবে, আটকাইতে হবে। গেল ফসকে গেল। তো
সাধ্যের ভিতরে সামগ্রিকভাবে কোনো কাজ এইভাবে করাকে বলা হয় জিহাদ, যুদ্ধ। মানে আমি যে পথে নামছি সেইটাকে আমাকে যে কোনোভাবে আমাকে উদ্ধার করতে হবে। এর জন্য আমাকে ত্যাগ স্বীকার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওইটা ধরতে যে মাছের কাঁটা আমার গায়ে ফুটতে পারে, অনেকের হাত চিরে যায়, কিন্তু দেখছেন, হ্যাঁ, মাছের কাঁটার লাগে হাত চিরে যায় না, কিন্তু এগুলোকে আর মানুষ কিছু মনে করে না, হাসি মুখে মেনে নেয়। এই সব কিছুকে এক জায়গায় করে একটা লক্ষ্য হচ্ছে, আমি আমার কাজে আত্মনিয়োগ করেছি, জদ্দোজেহাদ করেছি, মানে যতটুকুন শক্তি ক্ষমতা আছে আমি সব নিয়োগ করেছি। এবারে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে ব্যক্তি আমার পথে, আল্লাহর পথে যে ব্যক্তি জিহাদ করে, এরকমভাবে সামগ্রিক তার শক্তি, সামর্থ্য, মন, মানসিকতা সব দিয়ে যখন লেগে যাবে, আল্লাহ বলেন যে লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন আমার কল্যাণের সফলতার যত রাস্তা আছে আমি সব রাস্তাই বান্দার জন্য আমি খুলে দিই। সুবহানাল্লাহ, আমি তাকে হেদায়েতের উপরে রাখি, কারণ সে আমাকে পাবার জন্য, আমার পথে চলার জন্য সে চেষ্টা করেছে। আবার একটা দেখেন, হালাল রুজি উপার্জন, আপনারা জানেন যে ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রুজি, মানে আপনার রিজিকটা হালাল হতে হবে। এই হালাল রিজিক হলে, রিজিক মানে খাদ্য, রিজিক মানে পোশাক, রিজিক মানে আপনার বাসস্থান, রিজিক মানে আপনার মোটরসাইকেল, রিজিক মানে আপনার গাড়ি সাইকেল, রিজিক মানে আপনার দোকান। মানে দুনিয়াতে আপনি যেগুলো জিনিস নিয়ে আপনি আপনার ফ্যামিলি নিয়ে চলাফেরা করেন, যেগুলো উপকরণ, এগুলো সবই আপনার আমার জন্য রিজিক, সব রিজিক। রিস্ক যা আমরা খাই, যা আমরা পড়ি, মৌলিকভাবে এটা বলা হয় সবই রিজিক। তো আমরা যা খাই এগুলোর মাধ্যম দিয়েই তো আমরা অর্জন করে খাই, ব্যবসা বাণিজ্য, দোকানদারি, কৃষিকাজ, চাকরি বাকরি, তাই না? তো রিজিক যদি হালাল না হয় তাহলে ইবাদত আল্লাহ নেন না। এটা কিন্তু একটা বড় ব্যাপার। আপনি যদি এই কোরআনের হাফেজ হন, সূরা ফাতিহা তো প্রথম রাকাতে পড়েছেন, আরেকটা সূরা পড়বেন না? সূরা বাকারা, আলে ইমরান, নিসা, মায়েদা থেকে শুরু করে নিয়ে গোটা কোরআন সারা রাতে এক রাকাতে শেষ করেছেন, বুঝলেন? কিন্তু ওযু করেননি, বিনা ওযুতে নামাজে দাঁড়িয়েছে। নামাজ এটা কি হবে? তো হালাল রুজি, তো হালাল রুজি উপার্জন করতে হবে, এটাও কিন্তু আল্লাহর হুকুম। তো এজন্য আপনাকে আমাকে কিভাবে চেষ্টা করতে হবে, চেষ্টাটাকে একটু আগে তো মাছ ধরাতে বুঝাইলাম। ডান বাম সব বাদ দিয়ে আপনাকে হালালভাবে রুজি রিজিক অর্জন করতে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং দৃষ্টি রাখতে হবে যে আমি হালাল রুজি অর্জন করব। আপনি যদি হালালের প্রতি যদি আপনি এভাবে মনোনিবেশ করতে পারেন, আপনি নিজেকে যদি যুক্ত করতে পারেন, তাহলে আপনার এই প্রচেষ্টার দ্বারা পথ খুলে দিবেন কে? আল্লাহ খুলে দিবেন। তা আপনাকে হালাল পথে চলার ব্যাপারে চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ হালাল পথের রিজিক খুলে দেবেন। আমি 2-1 জুমাতে এ বিষয়ে আলোচনা করেছি,
যে রব্বুল আলামিন তিনি এই অনুপরিমাণ, এই যেটা খালি চোখে দেখা যায় না, এই যে অনুজীব যার জীবন আছে এগুলোকে তিনি রিজিক দেন। এগুলো আমাদের যে ছোট, আবার বিশাল আকৃতির, মানুষের চেয়ে 10 গুণ 20 গুণ আকৃতির, 100 গুণ বড়, 200 গুণ বড়, 1000 গুণ বড় বিশাল সামুদ্রিক মাছ, তারও রিজিকের ব্যবস্থা কে করে দেন? তো পৃথিবীতে সবাই হালাল রিজিক খায়, শুধুমাত্র মানুষের ভিতরেই কিছু মানুষ রয়েছে তাদেরকে, তারা দুর্ভাগ্যজনকভাবে তারা হালাল রুজি তাদের হয় না, জোটে না। যেটাই করে 2 নাম্বারই না করলে পেট ভরে না। ওই জন্য ভেজাল না দিবার ব্যবসা, এটা না, মিথ্যা না কথা বললে হবেই না, ঘুষ খাওয়াই লাগবে, সিটারি বাটপারি করাই লাগবে, মানে আর হবে না। কেন হয় না? কেন হয় না কেন? এই গুটি কতক বাদ দিয়ে পৃথিবীতে হালালভাবে রিজিক, এই মানে বেহিসাবি যে আল্লাহর সৃষ্টি, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে প্রাণীরা সবাই হালাল রিজিক পাচ্ছে, শুধু বেটা তোমারই কপালে সুদ খেতে হয়, এই ঘুষ খেতে হয়। হ্যাঁ, তোমার কপালে হালাল জুটি জোটে না, হালাল রুজি। কেন? আল্লাহর দুনিয়া কি হারামে কি ভরে গেছে? আল্লাহ কি হালাল রিজিকে ভর্তি করে দেয়নি? কিন্তু হচ্ছে না, ওর হবে না। বুঝতে হবে যে এমন পাপ, এমন কিছু আমার অপরাধ রয়েছে যে আপনার বাড়ির যে চাকরটা, ও সারাদিন ঘামে ঘুমে আপনার বাড়িতে, দোকানে, ফ্যাক্টরিতে, শেডে কাজ করে, কাজ করে দিন শেষেও বেতন নিয়ে খায় আপনার বাড়ির চাকর, সে কিন্তু ছেলে মেয়ে নিয়ে কিন্তু হালাল খাচ্ছে। হালাল খাচ্ছে না? আমার বাড়ির কাজের মেয়েটা হালাল খাচ্ছে কিনা? দুর্ভাগ্য যে একটা কাজের লোক হালাল রিজিক পায়, কিন্তু উনি যে কাজের লোক রেখেছেন, কাজের বেটি রেখেছেন, ও হালাল রিজিক পায়, ওর ইনকাম হালাল, কিন্তু এর এত টাকা যে ওকে কর্মচারী রাখতে হয়, এই ব্যক্তির হালাল রুজি জোটে না। কি আল্লাহর এই দুনিয়া, কি আল্লাহর এই দুনিয়ার পরীক্ষা! সে হালাল রুজি পায় না, তার ইনকাম হারাম। বড় আফসোস, বড় আফসোস। তো দিনের পথে, হেদায়েতের পথে থাকতে গেলে আপনাকে আমাকে হেদায়েতের পথে জেহাদ করতে হবে, টিকে থাকতে। যারা হেদায়েতের পথে টিকে থাকতে জেহাদ করবে এবং পরীক্ষা মেনে নেবে, আল্লাহ কি বলেছেন? আজীবন কি এই অবস্থায় থাকবে না, আল্লাহ পরিবেশ পরিস্থিতি অনুকূলে দেবেন। আপনারা জানেন যে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের যারা একসময় খলিফা, মানে দেশের বাদশাহ, আমিরুল মুমিনিন, রাতের বেলা অন্ধকারে বের হয়ে গেছে। আবু বকর বের হয়ে দেখে যে ওমরও রাতে বের হয়ে গেছে, গভীর রাত, এত রাতে তো বের হওয়ার কথা। রাসূলও বের হয়েছে, এত রাতে তো কার বের হওয়ার কথা না। একজন আরেকজনের সঙ্গে মদিনার গলিতে দেখা, কি ব্যাপার? যে পেটের ক্ষুধায় আমাদেরকে ঘর থেকে বের করেছে। কে বলছেন? আরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাতে ভাত খাবার জোটেনি, ক্ষুধা নিয়ে আপনি কতক্ষণ বিছানায় শুয়ে থাকবেন রে ভাই? পেটের যে কি জ্বালা! আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘর থেকে বের হয়ে গেছেন, রিজিক নাই। আপনি আমি কি বুঝছি?
হালাল পথে থাকতে হবে, দিনের পথে থাকতে হবে। দেখেন নবী সাহাবীগণের জীবনে কষ্ট এসেছে, তবে কি তারা দিন থেকে ফিরে গেছে? তারা কি বাটপাড়ি ওইদিকে যাবে? এই শিক্ষা তো আপনাকে আমাকে রাসূল এবং তার সাহাবীদের জীবনী থেকে তো আমরা পাই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ক্ষুধায় মানে পেট মাটিতে ঠেকিয়ে দিয়ে আমি যন্ত্রণায় আমি কাতরাচ্ছি। কোনো কোনো মানুষ এসে পাও দিয়ে আমাকে এরকম করে আর বলে কি মিরিগি বেরাম নাকি। আবু হুরায়রা বলছেন, পেটের ক্ষুধায় আমি ছটফট করি। এমন একদিন আসলো, মুসলমানদের হাতে এমন সময় আসলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি ক্ষুধার যন্ত্রণায় মাটিতে পেট ঠেকে দিয়ে ছটফট করেছি। মানুষ আমাকে পা দিয়ে গুতা দিয়ে বলে যে কি মৃগের রোগী নাকি। সেই আবু হুরায়রা আমি আজকে রেশমের রুমাল দিয়ে নাক মুছি কি দিয়ে? রেশমের রুমাল দিয়ে। রেশমের রুমাল আপনি বুঝছেন রেশমি কাপড়ের কত দাম? পোশাক হিসাবে পুরুষদের জন্য এটা ব্যবহার অবৈধ পোশাক হিসাবে। বলছিলাম যে তারা দিনের পথে সকল কষ্ট মেনে নিয়ে তারা ফিরে মানে একনিষ্ঠভাবে দিনের পথে ছিলেন বলে আল্লাহ যে বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে টিকে থাকতে চায়, এইরকম জিহাদ করে টিকে থাকবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার সকল হেদায়েতের পথ, ইহকালীন কল্যাণ পরকালীন কল্যাণ, আমি সকল রাস্তা তাদের জন্য খুলে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সকল সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই তাদেরকে দুনিয়াবিভাবে যেমনভাবে তাদেরকে সব রহমতের দরজা খুলে দিয়েছেন, জান্নাতে তাদের জন্য জান্নাতটাকেও খুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো এটা তো আপনার আমার জীবনের দর্শন হওয়া উচিত। কারেন্ট নাই, আপনারা খুতবা শুনছেন না? হ্যাঁ, বিদ্যুৎ নাই। একদিন সালমান আল ফারসি মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন, তো সালমান ফারসি উনি একদিন দেখছেন, তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তো দেখছেন যে যাকে লোকে নবী বলে, উনি একটা জানাজায় মদিনাতে বাকিউল গারকাদ নামক যে গোরস্থান রয়েছে, যে আমাদের দেশের লোক কি বলে জান্নাতুল বাকি, না ওটা বাকিউল গারকাদ, ওর নামটা ভুল হয়ে গেছে। এর আগেও আমি বলেছি বাকিউল গারকাদ মসজিদে নববীর পূর্ব পাশে। মসজিদে নববী তো দক্ষিণ দিকে কিবলা না, মসজিদে নববীর কিবলা কোন দিকে? দক্ষিণ দিকে। পূর্ব দিকে হলো কবরস্থান। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি দেখলাম যাকে লোকেরা নবী বলে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন, তো যে নবীজির দেখছেন যে উনি দুটো মানে চাদর গায়ে দিয়ে আছেন, একটা পরে আছেন, একটা উড়ে আছেন। তো সালমান ফারসি রসুলের খালি পিছে পিছে ঘোরে, জানাজায় গেছে তো রসুলের মানুষের সামনে থাকে না, সাহাবীরাও রসুলের সামনে আছে, আর সালমান ফারসি খালি কোন দিকে আছে? রসুলের খালি পিছে ঘোরে। কিরে খালি পিছনে ঘোরে গে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে সালমান কিছু একটা খুঁজছে। তাছাড়া সামনে থাকার কথা, তো পিছনে খালি থাকে, ঘুরে ফিরে দেখি পিছনে যায় খোঁজে, ঘুরে ফিরে খালি পিছনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারলেন। বুঝতে পেরে তিনি তার চাদরটা পিঠ থেকে খুলে দিলেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি যে নবী, কবুতরের ডিম দেখেছেন, কবুতরের ডিমের মতো তার দুই কাঁধের মাঝখানে একটা উঁচু একটা এই কবুতরের ডিমের মতো একটা জিনিস ছিল। এটাকে বলা হয় নবুয়তের চিহ্ন, খতমে নবুয়তের চিহ্ন। তো উনি ওটা খুঁজছেন যে লোকে যে নবী বলে, তা নবী হলে এটা থাকবে, এই জন্য উনি পিছিয়ে পিছিয়ে ঘোরেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহরে নবুয়ত, পিঠের ওই চিহ্ন সম্ভবত সালমান ফার্সি দেখতে চাচ্ছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে তিনি চাদরটা খুলে দিলেন পিছন অংশ। সালমান ফার্সি এটা যখন দেখলেন, বুঝতে পারলেন যে আমি যাকে খুঁজি, আমি সারাটা জীবন ধরে যাকে আমি খুঁজে খুঁজে আমি এখান থেকে এসেছি, শাম থেকে সিরিয়া, সিরিয়া থেকে মদিনা, আমি এত পথ যে আমি যার জন্য আমি খুঁজেছি, যাকে পাওয়ার জন্য আমার এত জেহাদ, এমন কষ্ট, এই সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরেছে। মুসলমান কিন্তু এখনো হয় নাই। জড়িয়ে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খেলেন, খেয়ে অঝোর নয়নে কাঁপতে লাগলেন। আমি কি পেয়েছি, আমি কাকে পেয়েছি, আমি কি খুঁজেছি এতদিন, আমি পেয়ে গেছি। ইনি সেই রাহমাতুল লিল আলামিন আখেরি নবী, আমি পেয়ে গেছি। জড়ায়ে ধরে রাসূলকে চুম্বন দিয়ে অঝোর ধারায় কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান এখানে এসো। তিনি একটু ডেকে নিয়ে গেলেন। সাহাবীদের কোলাহল আছে, যেহেতু এটা একটা জানাজা, মাটি দেওয়া, অনেক ঝামেলা আছে। সাহাবীদেরকে তিনি রেখে সালমানকে বলে, তুমি আসো আমার সঙ্গে এসো। বলেন, সালমান কেন কাঁদো? তুমি আমার পিছনে পিছনে ঘুর ঘুর করছিলে, আমি বুঝতে পেরেছি। তো তুমি কাঁদছো কেন? এটা তো তোমার তো সুখের দিক। কান্না তো দুই ধরনের, একটা দুঃখের, একটা আনন্দের। আপনারা জানেন যে উদাহরণ, পুরনো উদাহরণ, যে ঢাকায় শুনতে পাচ্ছেন যে একটা বিল্ডিংয়ে আগুন লেগে সবই লোক মারা গেছে। তো এটাও জানেন যে ওখানে আপনার ছেলেটা ওই বিল্ডিংয়েই চাকরি করে। আপনি তো কান্নাকাটি করলেন, যাহারে মোর ছেলেটাও মরে গেছে। আপনার কান্নাকাটি, আপনার স্ত্রী মায়ের কান্নাকাটি, কাঁদছিলেন, কেঁদে 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 হয়রান, মোবাইলেও কোনো যোগাযোগ নাই। 2-3 দিন পরে ছেলেটা বাড়ি চলে এসেছে। হায় 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 হায়, হ্যাঁ, ছেলেক জড়ে ধরে কোন বাপ মা আবার কাঁদে না বলেন তো? ছেলেক জড়িয়ে ধরে কোন বাপ মা আবার আরো একবার কাঁদে না? এখন তো হাসার কথা, কান্না চলে আসে, আনন্দ অশ্রু। এইটা হয়েছে সালমান ফার্সি। তো সালমান, তুমি কাঁদো কেন? সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হে রাসূল,
আমি ছিলাম স্বামী, আমার বাবা আমাকে এত ভালোবাসতেন। আমার বাবা ছিলেন অগ্নি পূজক, আগুনকে দেবতা মানতেন। তিনি আমাকে এতই ভালোবাসতেন যে তিনি আমাকে কখনো হাতছাড়া হতে দিতেন না। বাবার সঙ্গে থাকতে থাকতে চলতে চলতে আমার বাবা ছিলেন ধনাঢ্য মানুষ, মাতাব্বর মানুষ, আবার অগ্নি পূজক। আমি অগ্নির প্রতি, অগ্নিকে দেবতা মনে করে আমার মন মানসিকতা এমন হলো বাবার সাথে থেকে থেকে যে আমি সব আগুন তো নিভে যায়, কিন্তু আমি এমন হয়ে আগুন প্রেমিক হয়ে গেলাম, আগুনকে আমি নিভতে দিতাম না। ওই জ্বালানি কি লাগবে আমি দিতেই থাকতাম আর পূজা করতাম। তো একদিন আমার বাবা বললেন যে সালমান, তো অমুক বাহিরে তিনি একটা কি যেন তৈরি করবেন, কাজ বুঝিয়ে দিয়েছেন, তো তুমি ওই কাজটা করো। তো সালমান ফার্সি বলেন যে বাবা আমাকে বাড়িতে এমনভাবে আটকে রেখেছেন আমি যেন চোখের আড়াল না হই, এই জন্য বাহিরের কোনো কিছুর সম্পর্কে আমার জ্ঞান ছিল না, বহির্বিশ্বের কোনো জ্ঞান আমার তেমন নাই। তো আমাকে কাজে পাঠিয়েছে, আমি সেখানে কাজ করছি, বাবার ওই দায়িত্বটা পালন করছি। তো ওর পাশে দেখি কিছু লোক সালাত আদায় করছে গির্জার ভিতরে। আমি গেলাম, যে দেখলাম, কেন যেন মনে হলো এই লোকগুলো তো দারুণ কাজ করতেছে, খুব ভালো কাজ করতেছে। তো বাবার কাজ ফেলে রেখে আমি ওদের সাথে মিশে গেলাম। তারা কিভাবে সালাত আদায় করে, তারা ছিল খ্রিস্টান, ওদের নিয়ম অনুপাতে ওরা সালাত আদায় করছে। তো ভালো লেগে গেল। আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের এই ধর্ম কোথা থেকে এর উৎস কোথায়, কোথা থেকে পেয়েছে? সিরিয়া থেকে পেয়েছি। তাই? হ্যাঁ। তো যাই হোক, আমি সারাদিন সেখানে থাকলাম, আমাকে খুব ভালো লাগলো। বাড়ি আসলাম, বাবা তো রেগে গেলেন। বাবা খুঁজতেও লোক পাঠিয়েছিলেন আমাকে, কি ব্যাপার এক সময়, কি ব্যাপার? আমি বললাম যে কিছু লোককে আমি সালাত আদায় করতে দেখলাম, আমি সেখানে এতক্ষণ ধরে সারাটা দিন আমি ছিলাম, তাদের সাথে ভালো লেগেছে। বাবা বলেন, করেছো কি? ওদের ওটা ঠিক না, আমরা যে অগ্নি পূজা করি এটাই হলো আসল ধর্ম, এইভাবেই নাজাত পেতে হবে। তখন সালমান বলে, না আল্লাহর কসম, আমাদের ধর্মের চেয়ে ওই ধর্মই ভালো। বাবার বিরুদ্ধে চলে গেলাম। বাবা তো দেখলেন যে অবস্থা অন্যদিকে। সালমান বলেন যে আমার বাবা, আমি যেন আর তাদের সাথে না মিশি, না প্রভাবিত হই, আমাকে বাবা পায়ে বেড়ি দিয়ে আটকে রাখলেন। আমি কোনো না কোনোভাবে সংবাদ পাঠাইলাম ওদেরকে যে আপনাদের সিরিয়াতে যদি কোনো কাফেলা এমন আছে যারা হয়তো ব্যবসা বাণিজ্য করে সিরিয়াতে এখন যাচ্ছে, এমন কোনো কেউ কাফেলা আসলে একটু আমাকে জানাবেন। তো দিন যায়, রাত যায়, একদিন ওরা আমাকে গোপনে সংবাদ দিল যে একটা কাফেলা ওরা সিরিয়ায় যাবে। তা আমি বলে পাঠালাম ওদের কাজ শেষ হয়ে যখন ওরা রওনা হবে তখন আমাকে জানাবে। বাড়ি থেকে যদি আমি পলায়ে যাই, যদি দেরি করি, তাহলে তো আমাকে আবার পেয়ে যাবে। এমন সময় যেতে হবে যেন রওনা হওয়া যায়। সালমান বাড়ি থেকে পলানোর চেষ্টা করছে। তাকে সংবাদ দেওয়া হলো তারা এখন রওনা হচ্ছে, তাদের কাফেলা গুছিয়ে ফেলেছে। সালমান পায়ে থেকে কোনোভাবে তার বেড়িটা খুলে দৌড় ওই কাফেলার সাথে যে চলে গেলেন সিরিয়া। যে তিনি তাদেরকে বললেন যে এই যে তোমরা যে ইবাদত করো, এখানে কে সবচেয়ে ভালো এই বিষয়ে জ্ঞান রাখে, কে বেশি বড় আলিম খ্রিস্ট ধর্মের। তখন এক পাদ্রীর খোঁজ দিল যে আপনি অমুকের কাছে যান।
তো পাদ্রি, খ্রিস্টান আলেমকে পাদ্রি বলা হয়, আমাদের যেন আলেম, হুজুর বা ইমাম বলা হয়, ওদেরকে পাদ্রি বলা হয়। তো পাদ্রির নিকটে গেলাম, যে আমি বললাম যে এইভাবে আমি, বাবা মা ছিল এই, আপনাদের এগুলো দেখে ভালো লাগে আর এইভাবে আমি পলাই আসছি অত দূর থেকে। তিনি আমাকে আশ্রয় দিলেন তার গির্জায়। তো একদিন দুদিন থাকতে থাকতে দেখলাম যে এই লোক তো হলো বাটপার। এই ইমাম সাহেব হলে কি হবে, এ তো চোর। এই হুজুর হলে কি হবে, তো চোর। মানে জনগণকে, গরিব দুঃখীর জন্য সাহায্য জন্য সে আদায় করত। গরিব দুঃখীকে সাহায্য দেবে বলে অনুসারীদের কাছ থেকে কি করত, আদায় করত টাকা পয়সা। তখনকার যুগে সোনা রূপা আদায় করে গরিব দুঃখীকে না দিয়ে ও কলসের ভিতর করে জমা রাখত। দেখছেন, এই যে মনে করেন ধর্মের নামে যে ধর্ম ব্যবসা, এটা কিন্তু আজকের না। আপনারা তো বোঝেন না যে কিভাবে মানুষের ঈমান হরণ হচ্ছে বিভিন্ন খানকার মাজারে। এগুলো আপনাদের বোঝা উচিত, এখান থেকে এগুলো এসেছে। ইসলাম কখনো খানকা মাজারে বিশ্বাসী না। লোকটা মারা যাচ্ছে, মারা গেল, বলেননি উনি, কি জানি কি হয়, আমি তো পরবাসী, আশ্রয় পাইছি, কি বলবো, এখানে তো আমার আশ্রয়। মারা গেলে, লোকটি মারা গেলে, ওই পাদ্রী মারা গেলে লোকজন এসে তো তাদের হুজুর মারা গেছে, হ্যাঁ তাদের হুজুর মারা গেছে। তখন লোকজনকে বললেন, দেখেন ইনাকে যে আপনারা যেরকম মনে করতেছেন, ভিতরে ভিতরে ইনি এটা না, ইনি একটা খারাপ লোক। জনগণ সালমানের উপরে ক্ষিপ্ত, বলে কি এই লোকটা এখানেই থাকলো, খেলো, হ্যাঁ আশ্রয় দিল, আর এই এখানে দুর্নাম করতেছে, মানে জনগণ তো এখন ধরে পিড়াইবে তো। তখন বলছে, দেখেন প্রমাণ আছে। তো তুমি যে বলছো এই লোক টাউট, তোমার কাছে প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে, দীর্ঘদিন ধরে আছে, জানে কোথায় কি রাখছে। তখন তাদেরকে নিয়ে যায়, সন্ধান দেয়, দেখেন এই অমুক জায়গায় যায়, দেখে যে 7টা কলস ভর্তি খালি সোনা রূপা। জনগণ তখন ক্ষিপ্ত হয়ে গেল, কিসের ওর লাশ দাপন করা, মৃত লাশকে ওরা শুলিত চড়াইছে করে, পাথর মেরে ওকে ওইভাবে টাঙ্গিয়ে রাখছিল। জনগণ খেপলে তো বুঝেন তো কি হয়। জনগণের যদি রাগ হয়ে যায়, বুঝতে পারে যে এরা মানে হারামখোর, এরা বদমাইশ, জালেম, তাহলে তো জনগণ যদি খেপে যায়, মৃত লাশকে ওরা এভাবে ঝুলায় পাথর মারছে, ওরা দাফন জুটে নেই। পরবর্তীতে আরও একজন ব্যক্তিকে সেখানে নিয়োগ দেওয়া হয়। সালমান বলেন, এত ভালো লোক আমি আমার জীবনে দেখিনি। তার দুনিয়ার প্রতি নির্মোহ, আল্লাহর প্রতি তার ভালোবাসা, ইবাদত বন্দেগীতে তার দিন গুজরান, আমি আশ্চর্য হয়ে গেলাম। এত ভালো মানুষ, আমি তার সান্নিধ্যে থাকলাম, আমি তার কাছ থেকে এলেম অর্জন করলাম, আমি তার আনুগত্য করলাম, তিনি যে কাজগুলো করেন আমিও সেগুলো করতে লাগলাম। এমতো অবস্থায় তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি তো অমুক জায়গা থেকে এভাবে পালায়ে বাড়িঘর ছেড়ে আপনার এখানে এসেছিলাম, এখানে এসে তো উনি মারা গেলে আপনি আছেন, আপনার এখন মনে হচ্ছে যে আপনার শরীরটা ভালো না, আমি কোথায় যাব এখন? আমি যে দিন, আমি যে প্রকৃত যেটা ধর্ম, আমি যেটা খুঁজতে, যে আমি জিহাদের পথে যে বের হয়ে গেছি। তখন তিনি বললেন, ঠিক আছে, আমি তো আমার জানা মতে যেই মানুষ তো গুমরা হয়ে গেছে, মানুষ তাদের দিন থেকে ফিরে গেছে, আমি জানি না যে কে বেঁচে আছে, তবে হ্যাঁ একটা লোক আছে, সেটা হলো আবার অনেক দূরে, সেখানে তুমি যেতে পারো। সেখানে তখন তার মারা যাওয়ার পরে তিনি সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে দেখলেন, ওই লোকের সাথে সাক্ষাৎ করে বললেন যে আমার জীবনের ইতিহাস হলো এভাবে এভাবে আমি আপনার পর্যন্ত এসেছি, আপনাকে তো আমি চিনি না, কিন্তু আপনাকে অমুক ব্যক্তি আমাকে খোঁজ দিয়েছে। বুঝতে পারলেন যে এই লোক দিন খুঁজে বেড়াচ্ছে, তাকে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পরে
তিনিও যখন ওখানেও দীর্ঘদিন থাকার পরে মারা যাচ্ছেন, তখন তিনি জিজ্ঞেস করলেন আবারও যে তাহলে এখন আমার কি হবে? তখন তিনি বললেন, শোনো, আর কেউ নেই, তবে তুমি আরবে যেতে পারো, কারণ আখেরি নবী, শেষ নবী আসার সময় হয়ে গেছে। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম যে দিন, যে ধর্ম রেখে গিয়েছিলেন, সেই ধর্মের উপরেই তিনি প্রেরিত হবেন। তিনি হিজরত করবেন এমন এক দেশে যেখানে খেজুরের বাগান থাকবে, নাম বললেন না, খেজুরের বাগান থাকবে, এবং সেটা হলো পাথরে এলাকা, পাথর থাকবে। এই কথা বলে তিনি বললেন সেটা হলো আরবে, তুমি আরবে যেতে পারো। তখন তিনি আবার সেখান থেকে রওনা হলেন। তো রওনা হলেন, ইতিমধ্যেই তিনি কিছু কাজবাজ করে, শরীরে শক্তি সামর্থ্য ভালো ছিল, কিছু গাভী, কিছু বকরি, এগুলোর মালিক হন। একটা কাফেলা আরবে যাচ্ছে, তাদেরকে বললেন তোমরা আমাকে আরবে নিয়ে যাও, আমি তো আরবের পথ চিনি না, এর বিনিময়ে আমার যে বকরি, আমার যে গরু আছে, এই সম্পদগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, তারা নিয়ে গেল। কিন্তু দুর্ভাগ্য, কিছু দূর যাওয়ার পরে আরব এলাকায় পৌঁছেছে, ঠিক আছে, কিন্তু ওদের মনে কি দুরভিসন্ধি দাঁড়ালো। একটা লোক আল্লাহর পথে, আল্লাহকে খুঁজে বেড়াচ্ছে, আর এই সুযোগে ওকে তখন তারা কৃতদাস হিসাবে, তখনকার যুগে তো মানুষ বেচা কিনা হতো, ওর তো গরু ছাগল তো নিচেই, ওকে আবার দাস, চাকর হিসাবে, কৃতদাস হিসাবে বিক্রি করে দিয়েছে। আহা, সালমান ফার্সি এখন সে আল্লাহকে খুঁজে বেড়াচ্ছে, নবীকে খুঁজে বেড়াচ্ছে, আর তাকে একদল লোক বিক্রি করে দিল, এক ইহুদির হাতে বিক্রি করে দিল। আমি বলতে চাচ্ছি যে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। খুবই সংক্ষেপে যদি বলা যায়, তাহলে এই সালমান ফার্সি, ওনার যে শেষ যিনি যার কাছে ছিলেন, তিনি বলেছিলেন দেখো, ওনার কিছু চিহ্ন রয়েছে, উনি উপহার গ্রহণ করেন, দানের জিনিস সাদকা উনি গ্রহণ করেন না, আর ওনার পিঠে একটা মোহর থাকবে, মানে নবুয়তের একটা চিহ্ন থাকবে। এই কথাগুলো উনি বলে গিয়েছিলেন। ওনার ভিতরে তাওরাতের ইলম ছিল, শেষ নবীর কী কী চিহ্ন ছিল এটা উনি বুঝে গেছেন, বিক্রি করে দিয়েছে। এখন তাকে নিয়ে চাকরের মতো খাটানো হচ্ছে। আল্লাহর কি ইচ্ছা, সে যে আল্লাহর পথে চলছে। তো কিন্তু এই দেখেন, পরীক্ষা শুরু হয়ে গেছে। এতদিন তো ভালোই ছিল, এখন তাকে বিক্রি করে দিল, মালিক তাকে এখন যা খুশি তাই করে। সালমান বলেন, আমি মালিকের কাছে কাজ করি, মালিক আবার বিক্রি করে দেয় তার চাচাতো ভাইয়ের কাছে, হাত বদল হতে থাকে। আমাকে যখন দ্বিতীয়বার বিক্রি করা হলো, এই লোক আমাকে নিয়ে গেল এমন একটা এলাকায় যেখানে যে দেখি খেজুরের বাগান। আমি বলছি, কে রে, আমাকে তো বলেছিল যে খেজুরের বাগান থাকবে, তাহলে কি এইটাই সেই এলাকা নাকি? এরপরে পাথর এলাকা দেখেছি, হ্যাঁ এখানে পাথরও আছে। সালমান বলেন, আমি মনে মনে পরিকল্পনা করলাম যে আল্লাহ সম্ভবত আমাকে পরীক্ষা হোক আর যাই হোক, আমাকে সঠিক পথেই তিনি পরিচালনা করছেন। মনে হয় এই সেই ভূখণ্ড, এই যে খেজুরের গাছ এত বেশি। এজন্য হাজী সাহেবরা খেজুর, ওই মদিনায় যায় খেজুরের মার্কেট করে, ওখানে আলাদা একটু ব্যাপার থাকে। ছোট করে, বিস্তারিত নয়, ছোট করে একদিন তো চলে গেছে তো ওই এলাকায়, তখন নাম ছিল ইয়াসরিব, মদিনার নাম। তো মালিকের, দ্বিতীয় মালিকের খেজুরের বাগানে আমি খেজুরের গাছের উপরে চড়ে কাজ করছিলাম, মাথায় চড়ে। কাজ আছে না, ডাল কাটা, এই কাটা, অনেক তো কাজ থাকে, বা খেজুর পাড়া। হঠাৎ করে আমার মনিবের কে যেন এসে বলছে, জানো এই কুবাতে, মসজিদে কুবা, এই যে মদিনার কাছে যে কুবা, এই জানাই কুবাতে একটা লোক আরব থেকে এসেছে, ও নাকি নবী। জনগণ সেখানে ভিড় করছে।
একথা এরা আলোচনা করছে মালিকের সাথে। সালমান বলে আমি গাছের উপর থেকে শুনতে পেলাম। যখনই আমি শুনতে পেয়েছি যে লোকে বলছেন নবী বলে দাবি করেছে আর অমুক জায়গায় এসেছে, আর আমি তো বুঝতে পারতেছি এটাই হলো সেই এলাকা হতে পারে, সালমান বলেন আমি কাঁপতে লাগলাম। আমার ভিতরে অস্থিরতা কাজ করলো, এমন হলো যে আমি সম্ভবত আমি এখান থেকে পড়ে যাব। তো যাই হোক, আমি কোনো রকম নিচে নেমে আসলাম। এসে আমি বললাম আপনি কি বললেন জানো, কি বললেন? তখন মালিক গেছে রে, গাই তুমি কি বোঝো, তুমি কে দাস, তুমি কাজ করো না, উনি যেটা বললেন ওইটা আসলেই ঠিক কিনা। এইভাবে একদিন দুদিন গেল। সালমান ফার্সি কিছু সম্পদ নিয়ে মসজিদে কুবায় দেখা করলেন। দেখছেন যে একটা লোক, মানুষ আশপাশে, তাকে যেয়ে বললেন যে আপনি তো ভালো লোক হিসেবে শুনেছি এবং আপনি মক্কা থেকে এসেছেন, আপনি তো কিছু নাই, বাড়িঘর তো সব ছেড়ে এসেছেন, গরিব মানুষ, তো আমার কিছু সম্পদ সাদকা আছে, আপনাকে এগুলো আমি দিতে এসেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিলেন, নিয়ে সাহাবীদেরকে বললেন যে তোমরা খাও, কিন্তু নবীজি খেলেন না। মিলে গেল যে আখিরে জামানার নবী কি খাবেন না, সাদকা খাবেন না। এইবারে সালমানের মনে সাহস হয়ে গেছে যে না, একটা আমি পেয়ে গেছি। ফিরে আসলাম, কয়েকদিন পর আবার কিছু খাদ্য সামগ্রী নিলাম, নিয়ে যেয়ে বললাম হে রসুল, আমার পক্ষ থেকে এটা আপনার জন্য, রসুল তো না, আপনার জন্য আমার পক্ষ থেকে এটা হলো হাদিয়া। তখন হাদিয়া যখন বলেছে, উপহার, রসুল নিজেও খেলেন, সাহাবীরাও ওদেরকে বলেন খাও তোমরা। সালমান বললেন আমার 2 নম্বর কথা মিলে গেছে। আর এখন আরেকটা থাকলো যে তার পিঠে মোহরের একটা চিহ্ন থাকবে, নবুয়তের একটা মোহর থাকবে, চিহ্ন থাকবে। এই জন্যই সালমান রাদিয়াল্লাহু আনহু ওই জানাজার পিছনে যে শুধু কার পিছনে ঘরে, রাসূলের পিছনে ঘরে। শেষে তিনি দেখলেন, প্রিয় উপস্থিতি, এই সালমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে পাবার জন্য, নবীকে পাবার জন্য, দ্বীনকে পাবার জন্য তিনি যে ত্যাগ স্বীকার করে যে তিনি বের হয়েছেন, প্রতিমধ্যে তাকে বিক্রি করে দেওয়া হলো। মানুষ মনে করবে যে আসলাম ভালো উদ্দেশ্যে, আমাকে এরা বিক্রি করে দিয়ে আমাকে এরা দাস বানিয়ে দিল, মানবিক দৃষ্টিকোণ থেকে তাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মাধ্যম দিয়ে তাকে কোথায় পৌঁছাইয়ে দিয়েছেন? মদিনায় পৌঁছাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হলো আপনার আমার জন্য শিক্ষা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি চেষ্টা করেন আপনার জায়গা থেকে, সালমান ফার্সির মতো চেষ্টা করেন, বাপ ছাড়েন, মা ছাড়েন, সম্পদ ছাড়েন, সব কিছু দুনিয়াকে ত্যাগ করেন, আল্লাহর পথে আসেন, আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দেবে। আল্লাহ কোরআনে বলছেন আপনার আমার জীবনের যত সমস্যা, যত অসুবিধা, সব কিছুর মাঝে আপনি আল্লাহর পথে দৃঢ় মজবুত থাকেন, আল্লাহকে খুঁজে পান, আল্লাহর পথে আপনি অবিচল থাকেন, আপনার ইহকালীন এবং পরকালীন সকল সমস্যার সমাধান কি করে দেবেন? আল্লাহ তুমি আমাদেরকে সেই হিসাবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ।